3D ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সফটওয়্যারের ভিতরে একটি জনপ্রিয় সফটওয়্যারের নাম হচ্ছে Zbrush। Zbrush সফটওয়্যারটির মাধ্যমে আমরা 3D গেম ইন্ডাস্ট্রি, 3D মুভি ইন্ডাস্ট্রি, 3D প্রিন্টিং ইন্ডাস্ট্রিগুলোতে খুবই প্রফেশনালিভাবে কাজ করতে পারি। এছাড়াও এই সফটওয়্যারটি মূলত 3D ডিজিটাল স্কাল্পটিং ডিটেলস এবং AAA মডেলিং ডিটেলসের জন্য খুবই বেশি জনপ্রিয়। নাও আমরা দেখি হচ্ছে যে এই কোর্সের মেইন কিছু টপিকস। এই কোর্সটি এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের জেব্রাশের কোনো পূর্ব জ্ঞান নেই এবং যারা জেব্রাশ সফটওয়্যারটি অনেকদিন ধরে ব্যবহার করছেন কিন্তু পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে নিজের 3D আর্টওয়ার্কগুলোকে ভালোভাবে করতে পারছেন না। সুতরাং এই কোর্সে জেব্রাশের অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই কোর্সের শেষে স্টুডেন্টরা জেব্রাশের একটি শক্ত ভিত্তি তৈরি হবে এবং আত্মবিশ্বাসের সাথে তাদের নিজস্ব ডিজিটাল আর্টওয়ার্কগুলোকে তৈরি করতে সক্ষম হবে। এই কোর্সটি সম্পূর্ণ রিয়েল টাইম বেস একটি কোর্স, অর্থাৎ আমরা এই কোর্সটি মূলত পরিপূর্ণভাবে একেবারে জিরো থেকে কিভাবে একেবারে শেষ পর্যন্ত একটা প্রজেক্টে রূপান্তর করতে হয় সেই জন্যই হচ্ছে আমরা একেবারে নন স্কিপ এই কোর্সটি কমপ্লিট করব। সুতরাং এই কোর্সে আপনি কোনো ধরনের কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব সেই ডিটেলসগুলোকেও অ্যাকচুয়ালি আপনি এখান থেকে দেখে নিজে আমার সাথে সাথে অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারবেন। এই কোর্সটিতে জয়েন করার আগে অবশ্যই ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারেন। কোর্সের মান যাচাই করার জন্য ফ্রি ক্লাসগুলো পাবেন 3D আর্টিস্টাস ফেসবুক পেজে এবং আর্টিস্টাস ইউটিউব চ্যানেলে। পুরো কোর্সটির সময়কাল হচ্ছে 25 ঘন্টা প্লাস। কোর্সের সাথে থাকছে ডিসকর্ড সাপোর্ট চ্যানেল, অর্থাৎ আপনি কোর্স চলাকালীন সময়ে কোনো ধরনের কোনো যদি প্রবলেম হয়ে থাকে বা হচ্ছে আপনি কোনো কিছু যদি একেবারেই না বুঝে থাকেন তো সেক্ষেত্রে আমাকে আবার কোশ্চেন করে সেটাকে সলভ করে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন। নাও চলে যায় হচ্ছে কোর্সের ইন ডিটেলসে, অর্থাৎ আমাদের এই কোর্সে মূলত আমরা কি করতেছি সেগুলোরই একটা ওভারভিউ আমরা ফুল দেখে আসি। কোর্সটি টোটাল 4টি টাস্ক অথবা হচ্ছে চ্যাপ্টারে সাজানো হয়েছে যাতে আমরা ইজিলি স্টেপ বাই স্টেপ এগুলোকে কমপ্লিট করতে পারি। প্রথম টাস্কে আমরা জেব্রাশের ইন্টারফেস ওভারভিউ নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ জেব্রাশের ক্যানভাস, জেব্রাশের ইউজার ইন্টারফেস কিভাবে কাস্টমাইজ করে সেগুলো বিষয়ে জানবো, জেব্রাশের কালারগুলোকে কিভাবে অ্যাকচুয়ালি আমরা মডিফাই করতে পারি, এর মেনুগুলোকে কিভাবে বানাতে পারি, কাস্টম মেনু এবং হচ্ছে হটকি কিভাবে অ্যাসাইন করতে পারি, এরপর হচ্ছে জেব্রাশ আমরা কতভাবে অ্যাকচুয়ালি সেভ করতে পারি এবং হচ্ছে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ব্রাশের যে সেটিংসগুলোর যে ডিটেলস আছে সেগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেগুলো, ম্যাচ ডিটেলস, মাস্কিং ব্রাশ পরে এবং হচ্ছে পলিগ্রুপ অ্যান্ড হচ্ছে সিলেক্ট রেক্টেঙ্গুলার ব্রাশের যে ডিটেলসগুলো এবং হচ্ছে আমরা আমাদের প্রজেক্টগুলোকে স্টার্ট করার আগে রেফারেন্সের মাধ্যমে কিভাবে আমরা জেব্রাশের রেফারেন্স নিয়ে কাজ করতে পারি। এরপর পরই আমরা টাস্ক 02-তে চলে যাব। টাস্ক 02-তে চলে গিয়ে প্রথম অবস্থায় প্রজেক্টটাকে স্টার্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি সিমেট্রি ডিটেলস জানবো, তারপর হচ্ছে স্মুথের ডিটেলস জানবো জেব্রাশের। এরপর পরে আমরা প্রজেক্ট স্টার্ট করে দেবো। প্রজেক্ট স্টার্ট করে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে কন্টিনিউ করব, যে মডুলার ব্রাশ এবং হচ্ছে স্কাল্পটিং ব্রাশ দুইটাকে কম্বাইন করে কাজ করব, অর্থাৎ হার্ড সারফেস এবং অর্গানিক যখন যেটা লাগতেছে তখন অ্যাকচুয়ালি আমরা কাজ করব এবং হচ্ছে প্রতিনিয়ত টুলসের ডিটেলস জানবো এবং হচ্ছে প্র্যাকটিস করব। এরপর পরই আমরা ডিফরমেশন টুলসের বিস্তারিত জানবো, ইনিশিয়ালাইজ প্রিমিটিভস নিয়ে অনেক কথা বলবো, গিজমো গিয়ার ট্রান্সফরমেশন ডিটেলস নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো, কজ হচ্ছে গিজমো গিয়ার ট্রান্সফর্ম টাইপস ডিটেলসের ভিতরেই অ্যাকচুয়ালি অনেকগুলো লুকানো ডিটেলস থাকে, সেই ডিটেলস টুলসগুলোকে নিয়ে আমরা কথা বলবো এবং জানবো এবং সেগুলোকে অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে সামনের দিকে আগাবো। যে মডুলার ব্রাশের ডিটেলস থাকবে। এরপর পরই আমরা টাস্ক 03-তে চলে যাব। টাস্ক 03-তে গিয়ে ফার্স্ট অবস্থায় আমরা আলফা ব্রাশের ডিটেলস জানবো এবং হচ্ছে আমাদের মডেলিং কন্টিনিউ করব এবং এরপর পরই আমরা এগুলোকে রিমেশ করে অ্যাকচুয়ালি গুছিয়ে অ্যাকচুয়ালি ডায়নামিক্স এবং হচ্ছে ট্রান্সফার ডিটেলস কীভাবে করে সেই প্রসেসটা আমরা শিখব। এরপর হচ্ছে একটা রকের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো ভেরিয়েশন কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে আমরা কম্বাইন করে স্টাইলিশ হিসাবে ইউজ করতে পারি সেগুলো অ্যাকচুয়ালি শিখব। এরপর পরে হচ্ছে আমরা একটি গাছ ক্রিয়েট করব, লিফগুলোকে মেক করব, রোপ কিভাবে বানায় অর্থাৎ আমাদের রশি কিভাবে অ্যাকচুয়ালি বানাতে হয় সেই টেকনিকগুলোকে অ্যাকচুয়ালি জানবো, দোলনা বানাবো, ক্যারেক্টার বানাবো এবং ক্যারেক্টারের মাধ্যমে অ্যাকচুয়ালি আস্তে আস্তে কন্টিনিউ করব। আমাদের প্রজেক্টের মডেলিং পার্ট কমপ্লিট হয়ে যাবে এখানে এবং হচ্ছে সর্বশেষে টাস্কের 03-তে অ্যাকচুয়ালি যা দেবো সেটা হচ্ছে যে আমাদের পলি পেইন্ট কিভাবে করতে হয় অর্থাৎ আমাদের টেক্সচার কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল কিভাবে এখানে অ্যাপ্লাই করব, এরপর হচ্ছে আমরা এখানে কিভাবে ইউভি করব যে ব্রাশে।
ওকে, সো এটা মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের টাস্ক 03 কমপ্লিট হয়ে যাবে। এর পরপরই হচ্ছে আমরা টাস্ক 04-এ চলে যাব। টাস্ক 04-এ গিয়ে সব মডেলগুলোকে আমরা অর্গানাইজ করব এবং ফাইনালি গিয়ে সবগুলোকে পলিপেন্ট এবং ম্যাটেরিয়াল কমপ্লিট করে অর্গানাইজ করে আমরা চলে যাব হচ্ছে ফাইবার ম্যাশ, অর্থাৎ হচ্ছে আমাদের গ্রাস কিভাবে তৈরি করতে হয় সেটাকে দেখব এবং হচ্ছে আমরা লাইট কিভাবে ইউজ করতে পারি। ফাইনালি গিয়ে হচ্ছে এগুলো সবগুলোকে রেডি করব হচ্ছে আমাদের ফাইনাল রেন্ডারের জন্য। ওকে, সো রেন্ডারে গিয়ে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেশন রেন্ডার কিভাবে করতে হয় সেটা দেখব, ইমেজ রেন্ডার কিভাবে করতে হয় সেটা দেখব এবং হচ্ছে আমরা ফটোশপ কিভাবে রেন্ডার করতে হয় সেটি দেখব। ওকে, নাও আমার বিষয়। আমি লাস্ট 7 বছর ধরে 3D ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে সফলতার সহিত কাজ করে আসতেছি। এর পাশাপাশি একটি 3D গেম এবং মুভি ইন্ডাস্ট্রিতে জব করতেছি এবং 3D সেকশনে প্রতিনিয়ত টিচিং দিচ্ছি। আমি এমডি আরিফ আহমেদ এবং আপনাকে আমার ZBrush ফর অ্যাবসোলিউট বিগিনার্স কোর্সে স্বাগতম।